আর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কিংবা একটা সার্ভিস, কোনো একটা প্রোডাক্ট কিংবা একটা সার্ভিস এর প্রমোশন করা, সেল জেনারেট করা, প্রমোশন করা, সেল জেনারেট করা, আর হচ্ছে কি ব্র্যান্ডিং করা। বুঝতে পারছেন? যেমন আমি যদি একটু উদাহরণ দেই, ধরেন আমরা অনেকেই বাটা চিনি, অনেকেই এপেক্স চিনি, এগুলো হচ্ছে জুতার শোরুম। অনেকে আমরা দারাজ চিনি, আলিবাবা চিনি, অ্যামাজন চিনি, এই যে ফেসবুক চিনি, ইউটিউব চিনি। আমরা কিসের মাধ্যমে চিনি? আপনারা যদি আমি বলি যে ইউটিউবের একটা লোগো দেখায় যদি বলি বলেন তো এটা কি, আপনি বইলা দিবেন যে এটা হচ্ছে ইউটিউবের লোগো। কেমনে চিনলাম? দেখেন আমরা কেমনে চিনছি এটা যে ইউটিউবের লোগো, কারণ ইউটিউবের লোগোটা দেখে আমরা অভ্যস্ত। তার মানে এই যে লোগোটা দেখে আপনি চিনছেন, এই যে লোগোটা আপনি দেখছেন, এই লোগোটা হচ্ছে ইউটিউবের একটা ব্র্যান্ডিং। তার মানে কি, আপনার কোনো একটা যদি স্পেসিফিকভাবে আপনি কোনো একটা বিজনেস শুরু করবেন, আপনি কোনো একটা কিছু মার্কেটিং করবেন, ওইটার আপনার লোগো এবং ওইটা মার্কেটে কে কতটুকু চিনে, এই চিনানোটা হচ্ছে কি প্রচার, মানে প্রমোশন। চিনানোটা হচ্ছে প্রমোশন। যেইটা দেখা চিনবে, ধরেন এই যে আমরা ইউটিউবের লোগো দেখে চিনলাম ইউটিউবটাকে, এই যেই জিনিসটা দেখে চিনবে ওইটা হচ্ছে ব্র্যান্ডিং। ঠিক আছে? ইউটিউবের নাম, ইউটিউবের লোগো, ইউটিউবের যাবতীয় যা কিছু দেখে আমরা ইউটিউবে চিনবো, এটা হচ্ছে ইউটিউবের ব্র্যান্ডিং। ঠিক আছে? আর ইউটিউবের সেল জেনারেট কি? ইউটিউবে মানুষ ভিডিও দিতেছে, এই যে ভিডিওগুলো দিতেছে ধারাবাহিকভাবে, এখানে ইউটিউব অনেক মানুষের কাছ থেকে পেইড, অর্থাৎ স্পন্সর। দেখবেন আপনি ইউটিউবে যখন কোনো একটা ভিডিওতে আপনি ক্লিক করবেন, দেখবেন আপনার এখানে কি আসছে, ফুড পান্ডার অ্যাড আসছে, অথবা কোনো একটা বিজ্ঞাপন আসছে যেটা আপনি স্কিপ করা লাগে। আপনি ফেসবুকে ভিডিও দেখতেছেন, দেখবেন ফেসবুকে স্পন্সর লেখা আছে, একটা বিজ্ঞাপন আপনার সামনে চলে আসছে। তো এই যে বিজ্ঞাপনগুলো আমাদের সামনে আসতেছে, এই বিজ্ঞাপনের মাধ্যমে কি করতেছে, যার মানে কি করতেছে, ব্র্যান্ডিং করতেছে, প্রমোশন করতেছে, আর এখান থেকে তাদের সেল জেনারেট করতেছে। সেল জেনারেট মানে এই না যে আমার কোনো একটা প্রোডাক্ট তার কাছে শুধু বিক্রি করলাম, এইটা না। যেমন ইউটিউব হচ্ছে সার্ভিস বেসড, ওদের এখানে ভিডিও আপলোড দেয়, ওই ভিডিওতে ওরা অন্য মানুষের বিজ্ঞাপন দেখায়, যে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ক্রিয়েটর, যে যার ভিডিওতে বিজ্ঞাপনটা দেখায়, সে ওখান থেকে একটা লাভবান হয়, এবং যে বিজ্ঞাপনটা হচ্ছে ইউটিউব যে দিচ্ছে, ইউটিউবের এখান থেকে একটা প্রফিট আসে। তার মানে কি, মূল বিজনেসটাই কিন্তু কিসের উপরে? আপনার বিজ্ঞাপনের উপরে। তার মানে টোটাল যেই, মানে আপনার টোটাল যে গেমটা হয় এখানে, টোটালটাই কিন্তু বিজ্ঞাপনের উপর হয়। এখন দেখেন, ধরেন ফেসবুকে যে পরিমাণের বিজ্ঞাপন মানুষ দেয়, ইউটিউবে যে পরিমাণের বিজ্ঞাপন মানুষ দেয়, আপনি ফেসবুকে ইউটিউবে ঢুকলেই আমি একটা অ্যাড দেখাই আপনাদেরকে, অথবা আমি হচ্ছে একটু সার্চ করে দেখাই আপনাদেরকে অ্যাড লাইব্রেরিতে, যে এই যে আমি অ্যাডস লাইব্রেরিতে আসলাম। অ্যাড লাইব্রেরি মানে কি, যারা বিজ্ঞাপন দিচ্ছে। ঠিক আছে? ধরেন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি বাংলাদেশ থেকে না দিয়ে আমি ইন্ডিয়া দিলাম। দেখেন ইন্ডিয়াতে কোন ধরনের বিজ্ঞাপন চলে আমরা একটু দেখি। এই যে ইন্ডিয়া সিলেক্ট করলাম, আর এখান থেকে অ্যাড ক্যাটাগরি থেকে আমি অল ক্যাটাগরি সিলেক্ট করলাম। এটা ফেসবুকে অ্যাড যারা দিচ্ছে। এখন এখান থেকে ধরলাম ইন্ডিয়াতে যারা শার্ট কিনতে চায়, আমি লিখলাম শার্ট, লিখে সার্চ করলাম। দেখেন এখানের মধ্যে 16,000 বিজ্ঞাপন চলতেছে ইন্ডিয়াতে, শুধুমাত্র কিসের, মানে শার্ট রিলেটেড, শার্ট টি শার্ট। ঠিক আছে? এই যে শার্ট রিলেটেড বিজ্ঞাপন চলতেছে কত হাজার, 16,000 বিজ্ঞাপন চলতেছে। প্রত্যেকটা বিজ্ঞাপনে দেখেন এই যে স্পন্সর লেখা আছে, এবং আপনাদের সামনেও কিন্তু এই যে স্পন্সর লেখা বিজ্ঞাপনগুলো যাচ্ছে। এখন ভাই আমার কথা হচ্ছে, এই জিনিসটা ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই করা হচ্ছে। এখন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, তাইলে আপনি, আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে এই ফেসবুকে এই যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে, এই বিজ্ঞাপনের কাজগুলো আপনি করে দিবেন, এই বিজ্ঞাপনগুলো আপনি দিয়ে দিবেন। ইউটিউবে যে বিজ্ঞাপনগুলো চলতেছে, এই বিজ্ঞাপনগুলো আপনি দিয়ে দিবেন। তার মানে আপনার মেইন কাজ হবে কি, এই বিজ্ঞাপনগুলো নিয়ে কাজ করা। এখন ভাই দেখেন,
এই বিজ্ঞাপন দেওয়াটা খুবই ইজি, খুব সহজ। কেউ কারো কাছে যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাইলেও সে বিজ্ঞাপন দিতে পারে। কিন্তু এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি, আপনার ধরেন আপনার একটা বিজনেস আছে, আপনি হচ্ছে বার্থডে কেক সেল করেন। তা আপনি বার্থডে কেক সেল করেন, ভালো কথা। এখন বার্থডে কেকটা প্রয়োজন কার? যার ধরেন আগামীকালকে যার জন্মদিন, তার হচ্ছে বার্থডে কেকটা দরকার। আমি একটু নোট করে দেখাই আপনাদেরকে। ধরেন আপনি বার্থডে কেক সেল করেন, এখন আগামীকালকে এই বার্থডে কেকটা যার দরকার, আপনি তার কাছে যদি বিজ্ঞাপন দেখাইতে পারেন তাইলে তো আপনার এই যে বার্থডে কেকটা সেল হবে। তা না হইলে তো আর আপনার কেকটা সেল হচ্ছে না। তার মানে কি, এই যে যার দরকার বার্থডে কেক, তারে টার্গেট করাটাই হচ্ছে মেইন মার্কেটিং। বুঝতে পারছেন? আর আপনি যদি তারা টার্গেট না করতে পারেন তাহলে তার আপনার ওই প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না। আচ্ছা, কিছুক্ষণ পর পর এক একজনে অ্যাড হইতেছে, যাই হোক আমি অ্যাড করে নেই। তো এখন মূল বিষয় হচ্ছে কি, মূল বিষয় আমরা আপনাকে এমনভাবে ডিজিটাল মার্কেটিংটা শেখাবো যার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ফেসবুকে যারা বিজনেস করে, ইউটিউবে যারা বিজনেস করে, তাদের বিজনেসে আপনি সহযোগিতা করতে পারবেন। কিভাবে সহযোগিতা করতে পারবেন? তাদের যে বিজ্ঞাপন দিতে হয় সেই বিজ্ঞাপনগুলো আপনি দিয়ে দিতে পারবেন। এখন এখানে আমরা বুঝতে হবে যে ভাই কিভাবে বিজ্ঞাপন দিব, কেমনে কাজ করব, তাদের সাথে আমরা কেমনে চুক্তি করব, ক্লায়েন্ট কিভাবে পাবো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখেন, আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাই। আমি এখানে একটা ট্যাব করছিলাম। বর্তমান পৃথিবীতে আপনি যদি আমারে জিজ্ঞেস করেন যে ভাই এমন কোন একটা স্কিল আছে যে স্কিলটা শিখে আমি সবচেয়ে তাড়াতাড়ি ইনকাম করতে পারবো, চাইলে সবচেয়ে তাড়াতাড়ি ফ্রিল্যান্সিং করতে পারবো, অথবা নিজে একটা বিজনেস করতে পারবো, এই স্কিলটা আসলে কি? এই স্কিলটা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, যেটাই শিখেন না কেন, আপনার ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে তাড়াতাড়ি ইনকাম করার জন্য সবচেয়ে ভালো যেই আপনার সেক্টরটা, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন এই ডিজিটাল মার্কেটিংটা আপনার শিখতে হবে এমন এক জায়গা থেকে যারা আপনাকে হাতে কলমে শেখাবে, আপনি ইনকাম শুরু না করার পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে এবং আপনার যে কোনো সমস্যায় আপনার পাশে থেকে লাইভ সাপোর্টের মাধ্যমে সমাধান করে দিবে। আচ্ছা, তো দেখেন আমরা কিভাবে আপনাকে হেল্প করব বা আমরা কি কি জিনিস আপনাকে শেখাবো যার মাধ্যমে আপনি একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হয়ে উঠতে পারবেন, এই বিষয়গুলো আমরা দেখাবো। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু পেজ দেখাবো এখন। সবগুলো ধাপে ধাপে দেখাবো, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আমি বর্তমানে আমার আইডিতে আছি এবং এখান থেকে আমি কিছু পেজে আছি। দেখেন, ধরেন উনি হচ্ছে প্রফেসর ডক্টর কামরুল হাসান। কয়েকদিন আগে একটা লাইভ ক্লাস আপনাদের ফ্রি সেমিনারে আমি দেখাইছিলাম বিষয়টা। এখন উনার পেজে আপনার লাইভ ফলোয়ার আছে 20,000 করে। উনার একটা ফেসবুক পেজ আছে। উনি তো একজন হচ্ছে আপনার ডক্টর। এখন একজন ডক্টর হিসেবে উনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কিন্তু উনার একটা পেজ দরকার। তো পেজ দরকার, ধরেন আমরা একটা পেজ করলাম। পেজ কি শুধু করলেই হবে? এই পেজের সেটআপের বিষয় আছে। তারপরে হচ্ছে এই যে একটা সুন্দর করে একটা কভার বানাইতে হবে, একটা লোগো সুন্দর করে দিতে হবে এবং পেজে লাইক ফলোয়ার বাড়াইতে হবে এবং উনার রুগীদের জন্য ওনার হচ্ছে বুস্ট করতে হবে। মানে কি, এই যে বুস্ট লেখা আছে এখান থেকে বুস্ট করা যায়, অ্যাড ম্যানেজার থেকে বুস্ট করা যায়, যেটা আমরা ওই যে স্পন্সর আকারে মানুষের সামনে শো করবে, এই জিনিসটা করতে হবে। তো এই জিনিসটা করতে হইলে কি করতে হবে? অবশ্যই তারে এই মার্কেটিং মানে বুস্টিংটা শিখতে হবে। এখন উনি হচ্ছে অর্থোপেডিক্সের ডাক্তার, সার্জন, ঠিক আছে, স্পাইন সার্জন। তো একজন স্পাইন সার্জন প্রয়োজন কোন ধরনের রোগী? যাদের কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাড় ভাঙা, তাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দেওয়া লাগবে। এখন আপনি যদি ভালো মানুষকে টার্গেট করে বিজ্ঞাপন দেন তাইলে তো আর এই ডাক্তারের কোনো কাজে আসবে না। আবার ধরেন এই ডাক্তারের চেম্বার হচ্ছে ঢাকা ধানমন্ডিতে, এখন আপনি যদি বিজ্ঞাপন দেন ঢাকা বনানীতে, তাহলে বনানী থেকে তো এই ডাক্তারের কাছে কেউ আসবে না। ধরেন আপনি বনানী থেকে আসলো, ওনার চেম্বার হচ্ছে ঢাকা ধানমন্ডিতে, আপনি বিজ্ঞাপন দিলেন নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা ধানমন্ডিতে ওনার দেখাইতে কয়জন যাবে? এই বিষয়টা বুঝতে হবে। তার মানে এখানে লোকেশনের বিষয় আছে, বয়সের বিষয় আছে, টার্গেট অডিয়েন্স কার সমস্যাটা আছে, এটা একটা বিষয় আছে।
ঠিক আছে, তো ধরেন আমরা কি করতে পারবো, পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে পারবো। তার মানে আপনি ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, রাজনৈতিক নেতা বলেন, তাদের পেজের যে লোগো, কভার এবং পেজের লাইক ফলোয়ার বাড়ানো এবং তাদের পেজে বিজ্ঞাপন দেওয়া, এই কাজগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, ধরেন একটা একটা গেল। এখন দেখেন আরো কিছু জিনিস দেখায়। এটা ধরেন স্মার্ট হার্ডওয়্যার একটা পেজ, আমি এই পেজগুলোর কাজ করি পার্সোনালি। তো স্মার্ট হার্ডওয়্যারের পেজে কি করে দেখেন, সকল প্রকার হার্ডওয়্যার অ্যান্ড টুলস আইটেম, তালা, স্ক্রু পাইকারি খুচরা বিক্রয় করা হয়। তো উনি কি করে, উনি এই প্রোডাক্টগুলো সেল করে। কোথায় সেল করে, ধরেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি এই প্রোডাক্টগুলো সেল করে ওনার কাছ থেকে। আমাদের কাজ কি, আমাদের কাজ শুধু এই যে বুস্ট পোস্ট আছে অথবা অ্যাড ম্যানেজার থেকে তার যে কোনো একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড কইরা আমরা এই বিজ্ঞাপনটা সঠিক লোকেশন, সঠিক বয়স, সঠিক অডিয়েন্স অনুযায়ী রান করে দেই। তারে মানুষ মেসেজ করে এবং সে ওই মেসেজে রিপ্লাই করে তার কাছে প্রোডাক্টটা সেল করে। তার মানে আমাদের কাজ ধরেন 5 মিনিটের একটা কাজ বা 10 মিনিটের একটা কাজ। এই 10 মিনিটের কাজটাই আমাদের মূলত কাজ। তো আপনি যদি কাজটা জানেন তাইলে আপনার জন্য 10 মিনিটের কাজ, আর না জানলে আপনি মহা বিপদে পড়বেন, এই কাজটাই আপনি করতে পারবেন না। সুতরাং এটার অনেক চাহিদা আছে। তাহলে আমরা দুইটা বিজনেস দেখলাম, একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, আর একটা হচ্ছে আপনার ধরেন হার্ডওয়্যার, যে কোনো একটা বিজনেস। আরো কয়েকটা দেখি আমরা, দেখেন ধরেন এখানে আছে বিউটি অ্যান্ড ফ্যাশন কুয়েত, একজন বাংলাদেশি ভাই, উনি কুয়েতে বিউটি অ্যান্ড ফ্যাশন নিয়ে কাজ করতেছে। কি করতেছে, উনি বিভিন্ন মানে হার্বাল টাইপ প্রোডাক্ট উনি কুয়েতে সেল করতেছে। ঠিক আছে, যেগুলো হচ্ছে ফর্সা করে বা মুখের স্কিনের দাগ দূর করে, এই ধরনের প্রোডাক্ট। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে একটা মাদ্রাসার পেজ, জামিয়া হাশেমিয়া আরবিয়া মাদ্রাসা। এখন এই পেজের কাজ কি, ওনাদের কাজ হচ্ছে ওনাদের যখন ভর্তির সময় হয়, স্টুডেন্ট ভর্তি করার সময় হয়, ওনারা আশেপাশে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনটা কি আমি আগেই বলছি, এখানে এই যে স্পন্সর লেখা আছে এটাই কিন্তু বিজ্ঞাপনও। আপনাদের সামনেও কিন্তু এই জিনিসটা গেছে। তো এরকম অনেক পেজ আছে, শত শত পেজ আছে, যে পেজগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এই যে দেখেন এখানে রেশনাল খাদিজাতুল কুবরা আদর্শ মহিলা মাদ্রাসা, এই যে এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার শাড়ির পেজ। তো এই ধরনের অনেক পেজ আছে, কপি শপ আছে, অনেক কিছু আছে। যারা হচ্ছে আপনার এই এই যে গবাদি পশু বিক্রয়, যারা হচ্ছে পশু বিক্রি করে, ঠিক আছে, উনি হচ্ছে গরুর বাচ্চা বিক্রি করে বিজ্ঞাপনের মাধ্যমে। ধরেন উনি হচ্ছে থাকে এক জায়গাতে, বিজ্ঞাপন দিল সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে। তো ওনার এখান থেকে যারা গরু কিনতে চায় ওনার সাথে যোগাযোগ করে উনি হচ্ছে গরুটা পাঠায় দেয়। আপনার কাজ কি ভাই, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই বিজ্ঞাপনটা দিয়ে দেওয়া। তো এই বিজ্ঞাপনটা দিতে হইলে ধরেন আপনি ফেসবুকেও বিজ্ঞাপন দিবেন, ইউটিউবেও বিজ্ঞাপন দিবেন। কিভাবে দিবেন, বিজ্ঞাপন দিতে হইলে আপনার কি দরকার, আমরা কি কি শিখবো এটা দেখবো। তার আগে দেখি যে বিজ্ঞাপনটা আসলে দিতে হইলে কি দরকার। আপনারা শিখাবো ধরেন আমরা ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং শিখতে হইলে আপনার ফেসবুকের আইডি লাগবে, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ করা শিখতে হবে। তারপরে অ্যাডস অ্যাকাউন্ট লাগবে, পার্সোনাল এবং বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টটা কেন প্রয়োজন, এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুকে বিজ্ঞাপনটা দিবেন। তারপর আপনার ডলার দরকার, ডলার, কারণ ফেসবুক তো আর আপনার রূপ ইন্ডিয়ান যে কারেন্সি ওইটা নেয় না, কিংবা বাংলাদেশি যে কারেন্সি টাকা ওইটা নেয় না। ফেসবুক কি নেয়, ডলার নেয়। এখন আপনার ডলার লাগবে, ডলারের জন্য বাইন্যান্স, পি2পি, রেডট পে, অথবা আপনারা ইন্ডিয়া থেকে হচ্ছে পেপাল ইউজ করতে পারবেন। তারপরে আপনাকে বিভিন্ন বিজনেস সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কোন বিজনেসের টার্গেট কিভাবে করব, কোন বিজনেস নিয়ে কিভাবে কাজ করব। যেমন আমরা এখানে দেখেন 10টা বিজনেস রাখছি, যেমন হেলথ রিলেটেড বিজনেস, ফুড রিলেটেড বিজনেস, ক্লথ রিলেটেড বিজনেস, যে কোনো সার্ভিস। আপনার বাসায় এসি ঠিক করে, আপনার বাসায় বিদ্যুতের কাজ করার দরকার, আপনার হচ্ছে কোনো যে কোনো ধরনের সার্ভিস দরকার, আপনার ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করা দরকার, এটা তো একটা সার্ভিস। এই ধরনের বিজনেস, বেবি আইটেম, বাচ্চাদের যে আইটেমগুলা, একটা ছোট ছোট বাচ্চা জন্মের পর থেকে তার কতগুলা প্রোডাক্ট লাগে আপনি চিন্তা করেন। বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চারে কুলে নেওয়ার জন্য একটা মানে কি লাগে আপনার বেবি আইটেম। আমি একটু সার্চ করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন বাচ্চাদের খেলনার ভিডিও আসছে, বাচ্চাদের অনেক আইটেম আছে, এগুলো হচ্ছে নাম আমার হচ্ছে মনে নাই, 4টা রেজাল্ট আসছে। আপনি চিন্তা করেন আপনার নিজের কি দরকার হয়, শার্ট প্যান্ট থেকে শুরু করে পাঞ্জাবি। ধরেন আপনি পাঞ্জাবি পরবেন, আমি পাঞ্জাবি লিখে সার্চ করি, দেখেন
শুধুমাত্র আপনার ইন্ডিয়াতে দেখেন পাঞ্জাবি বিক্রি করতেছে কতগুলা বিজ্ঞাপন দিয়ে, দেখেন 37টা বিজ্ঞাপন দিছে শুধুমাত্র পাঞ্জাবির, যারা হচ্ছে এই যে পাঞ্জাবি সেল করতেছে। ঠিক আছে, এখন এই যে পাঞ্জাবি সেল করতেছে এরকম, ধরেন আমি হচ্ছে আপনার ইন্ডিয়াতে যারা ট্রাভেল করে, আমি শুধু ট্রাভেল লিখি, হ্যাঁ আমি একটু ইংলিশে লিখি, ট্রাভেল তো আপনারা সবাই চিনেন, ট্রাভেল রিলেটেড কতগুলো অ্যাড চলতেছে দেখেন, 25,000 বিজ্ঞাপন চলতেছে। এই যে দেখেন রেজাল্ট, 25,000 বিজ্ঞাপন চলতেছে শুধুমাত্র ট্রাভেল রিলেটেড, মানে যারা ঘুরতে যাইতে চায় আপনাদের ইন্ডিয়াতে। এখন আমার কথা হচ্ছে যে ধরেন আপনি এজ এ ফেসবুক মার্কেটার হিসেবে 25,000 ক্লায়েন্ট যারা হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিতেছে ট্রাভেল রিলেটেড, এখান থেকে আপনি যদি কয়জন ক্লায়েন্ট, ধরলাম আমি 50 জন ক্লায়েন্ট আপনি পাইলেন, মাত্র 50 জন ক্লায়েন্ট, তো 50 জন ক্লায়েন্ট যদি আপনি পান যারা হচ্ছে ট্রাভেল রিলেটেড কাজ করতেছে, তাইলে আমরা একটু নিচে একটু হিসাব করে দেখেন, ধরেন আপনার হচ্ছে ট্রাভেল এজেন্সি, যেখানে লেখা আছে ট্রাভেল এজেন্সি আছে 10টা ট্রাভেল এজেন্সির কাজ আপনি করেন, তো প্রতিদিন ধরেন হচ্ছে $1 ওয়ান ডে করে সে অ্যাড রান করতে পারবে, $10 10 দিনের জন্য সে অ্যাড রান করতে পারবে। $1 করে কেউ জীবনে অ্যাড রান করবে না, কারণ $1 রেজাল্ট ভালো আসে না। মিনিমাম আপনার একজন ক্লায়েন্ট ধরেন $10 $5 করে পার ডেতে অ্যাড রান করে, একদিনের জন্য কেউই বিজ্ঞাপন দিবে না। আমি ধরলাম, কথার কথা আমি ধরলাম আপনার 10 জন ক্লায়েন্ট আছে, এখানে 25,000 মানুষ বিজ্ঞাপন চালাইতেছে, আপনার মাত্র 10 জন ক্লায়েন্ট আমি হিসাব করলাম, 10 জন ক্লায়েন্ট ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই, স্ক্রিন 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 দেখা যাচ্ছে না মেসি। হ্যাঁ, এতক্ষণ ধরে স্ক্রিন দেখাচ্ছে, ওইটা দেখতে পাচ্ছেন না নাকি? এখন দেখেন তো। স্ক্রিন তো দেখা যাচ্ছে, আমি তো দেখতেছি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্ক্রিন তো দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই। তো দেখেন, যদি 10 জন ক্লায়েন্ট আপনি $10 করে পার ডে কাজ করেন, তাইলে তো $100 কাজ করলেন পার ডেতে। $100 যদি কাজ করেন, আমি টাকায় হিসাবটা দেখাই আপনাদেরকে, তাইলে এই $100 কাজ করতে আপনার খরচ হবে, মানে ফেসবুকে আপনার পে করতে হবে 13,000 টাকা, এবং এই $100 কাজ করলে আপনার ক্লায়েন্ট আপনাকে পে করবে 15,000 টাকা। $100 এই যে আপনি ভাবতেছেন যে আমার প্রফিটটা কোথায় আসবে, আমি অ্যাড চালাই দিব, কিভাবে প্রফিট আসবে? আপনি তো ফেসবুকে পেমেন্ট করতে হবে বিজ্ঞাপন দেওয়ার জন্য, তো আপনি ফেসবুকে পেমেন্ট দিবেন 13,000 টাকা, এবং আপনার প্রফিট আসবে 15, মানে আপনার প্রফিট আসবে $100 2,000 টাকা। এটা হচ্ছে একটা ধরেন হিডেন একটা প্রফিট আছে, শুধু 2,000 টাকাই কিন্তু মেইন প্রফিট না। আপনি যদি প্রতিদিন $100 করে কাজ করেন, 30 দিনে আপনার প্রফিট আসবে 60,000 টাকা। ভাই 10 জন ক্লায়েন্ট ধরছি মিনিমাম, আপনি প্রচুর ক্লায়েন্ট পাবেন। বর্তমানে আমার রানিং ক্লায়েন্ট আছে 24 থেকে 25 জন, যাদের বিজ্ঞাপন রানিং চলতেছে। হিউজ পরিমাণ ক্লায়েন্ট পাবেন বিজ্ঞাপন দেওয়ার জন্য, যারা নতুন ব্যবসা শুরু করে, নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছে, তারা ফেসবুক ইউটিউবে কাজ করতে হইলে বিজ্ঞাপন দিতেই হবে। এই ফেসবুক বিজ্ঞাপনের ছাড়া তারা হচ্ছে জীবন ও বিজনেস গ্রো করতে পারবে না, রান করতে পারবে না। এটা তো একটা হিসাব দেখাইলাম, আরো হিসাব বাকি আছে। দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, আপনার পার ডে ধরেন আপনি $2 করে 7 দিনের অ্যাড রান করলেন, ঠিক আছে, একটা ক্লায়েন্ট আপনি পাইলেন, যেই ক্লায়েন্টের ধরেন আপনার 1,000 টাকা নিলেন, 60টা ক্লায়েন্ট যদি আপনি পান 7 দিনে, তাইলে হচ্ছে আপনার 7,000 টাকা। একটা ফেসবুক পেজ সেট আপ করতে আমরা মিনিমাম সর্বনিম্ন 999 টাকা, মানে 1,000 টাকা নেই। একটা ক্লায়েন্টের যদি 1,000 টাকা নেই, ধরেন প্রতিদিন আপনি একটা ক্লায়েন্ট পাইলেন, ফেসবুকে বিজ্ঞাপন দিলেন, দেওয়ার পরে পেজ সেট আপ করার মতো সারাদিনে একটা ক্লায়েন্ট পাইছেন। আপনি যদি বিজ্ঞাপন দেন, ধরেন কথার কথা, আপনারা যারা কোর্সে এখানে যুক্ত হইছেন, আপনাদেরকে আমরা কেমনে টার্গেট করলাম ভাই বলেন? আমরা কেমনে জানি যে আপনারা কোনো কিছু করতে চাচ্ছেন, আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন বা ফেসবুক মার্কেটিং শিখতে চাচ্ছেন? তার মানে আপনাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দিছি, আপনারা আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সাথে যোগাযোগ করছেন। এইভাবে আমরা যখন আপনাদেরকে কাজ শেখাবো, যাদের পেজ ক্রিয়েট করা দরকার, সেট আপ করা দরকার, আপনি তাকে টার্গেট করে বিজ্ঞাপন দিবেন। সারাদিনে একটা ক্লায়েন্ট পাওয়া কোনো ব্যাপার না। আপনি ধরেন 1,000 টাকা একটা ক্লায়েন্ট থেকে যদি পান, আপনার কাছে যদি 30 দিনে ধরেন 30টা ক্লায়েন্ট, তাইলে আপনি এখান থেকেও পাইতেছেন 30,000 টাকা। এটা হচ্ছে 2 নাম্বার সার্ভিস।
ফার্স্ট সার্ভিস তো আপনি বিজ্ঞাপন দিলেন, অ্যাড রান করে দিলেন। সেকেন্ড সার্ভিস হচ্ছে আপনি পেজ ক্রিয়েট এবং সেট আপ করে দিতে পারেন। আচ্ছা, এখন ধরেন এই যে 7 ডে, 7 দিনে আপনি $14 বিজ্ঞাপন দিবেন, 130 টাকা করে ধরেন ডলার রেট কিনতে, মানে যেটা হচ্ছে কিনার রেট। আরেকজন যুক্ত হয়েছে, এত পরপর যুক্ত হলে কিছু জানতে পারবে না, শিখতে পারবে। এখন ধরেন সে হচ্ছে আপনার 1820 টাকা, তার মানে এখানে ধরেন এই যে মানে আপনার 7 দিন করে হচ্ছে মানে 4 সপ্তাহে হচ্ছে 1 মাস। তো আমি যদি 7 দিন করে ধরি, আপনার বিজ্ঞাপনের খরচ বাদে এই যে 1820 টাকা যেটা খরচ আসে, ওইটা বাদে আমরা যদি হিসাব করি, তাইলে আপনার হচ্ছে প্রফিট দ্বারা প্রত্যেক সপ্তাহে 5180 টাকা। তাহলে আপনি এখানে যদি মান্থলি হিসাব করেন 20,720 টাকা, একদম হচ্ছে ফেসবুকে যে বিজ্ঞাপন দিতে হবে ক্লায়েন্টের জন্য, ওই বিজ্ঞাপনের খরচটা বাদেও আপনি পেজ সেট আপ করে 20,720 টাকা পাচ্ছেন। তাহলে একটু হিসাব করেন, 60,000 প্লাস 20,720, এখানে প্রায় 85,000 টাকা কিন্তু এখানেই আপনার আসতেছে। আরও আছে দেখেন, ধরেন আপনার লাইক ফলোয়ার 1,000 লাইক ফলোয়ার আপনার খরচ হয় $3, ঠিক আছে, এবং 5,000 লাইক ফলোয়ারে আপনার খরচ হয় $15। এখন এখান থেকেও কিন্তু আপনি একটা প্রফিট করতে পারতেছেন, 15 × 150 মানে 2,250 টাকা। তো আপনার এখানে $15 করে যাবে, ধরুন আপনি 130 টাকা করে ক্লায়েন্টের কাছ থেকে নিচ্ছেন 150 টাকা করে, তাহলে $15 আপনার লাগতেছে 1,950 টাকা। তাহলে যদি আমরা এখানে হিসাব করি, তাহলে দেখেন 300 টাকা করে প্রফিট থাকতেছে। তো 300 টাকা ইন্টু 2 ধরলাম আমরা, ঠিক আছে, 2,000 মিনিমাম, তো 2,000 লাইক ফলো নিবে 600 টাকা। তো 600 টাকা করে যদি আমরা 30 দিন হিসেব করি, তাইলে হচ্ছে মাসে 18,000 টাকা। তার মানে এই হচ্ছে আপনার একটা হিসেব, সাধারণ একটা হিসেব দিলাম। এখন ধরেন ভাই এখানে অনেক টাকা দেখাইলাম আপনার, আপনি এখান থেকে অনেক, আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ কোশ্চেন আসবে, কোশ্চেন করবেন, আপাতত লিখে রাখেন। আচ্ছা, আপনি এত কিছু করার দরকার নাই, আপনি জাস্ট বিজ্ঞাপন চালান না, কোনো সমস্যা আছে? এখন ধরেন ভাই আমি ফ্রিল্যান্সিং করব না, আমি হচ্ছে আমার নিজের একটা বিজনেস দাঁড় করাবো। হ্যাঁ আপনি করতে পারেন, প্রচুর বিজনেস আছে, প্রচুর বিজনেস। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন, যে কোনো সার্ভিস নিয়ে বিজনেস করতে পারেন, ঠিক আছে। আপনার এলাকাতে কোনো একটা, ধরেন আপনি কিছু একটা বিক্রি করতেছেন, এটা আপনি অনলাইনে সেল করেন, অনলাইনে একটা পেজ বানান, পেজ বানায় পেজে বিজ্ঞাপন দিয়ে ওইটা আপনি সেল করেন, ঠিক আছে। এই যে আমি আপনার একটা হিসাব দেখাইলাম, অনেকে হিসাব নিয়ে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি অনেক হিসাব দেখাইছেন, এটা কি আসলেই করা পসিবল কিনা? 100% পসিবল, বাট আপনি ফার্স্টেই এত টাকা ইনকাম করতে পারবেন না। বাস্তবতা যেটা, এটা হচ্ছে আপনার ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন বিজনেস আপনাকে শিখতে হবে। কারণ আপনি শুধু ট্রাভেল নিয়ে কাজ করবেন তাহলে তো হবে না। আপনার হচ্ছে যারা অ্যাডমিশন ভর্তি করাইতে চায় তাদের নিয়ে কাজ করতে হবে, বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করতে হবে, যারা হচ্ছে পোশাক বিক্রি করে তাদেরকে নিয়ে কাজ করবে, যারা হচ্ছে ফুড বিক্রি করে, মানে আপনার বিভিন্ন ধরনের মধু বিক্রি করে, হানি নাট বিক্রি করে, বাদাম বিক্রি করে, পিঠা বিক্রি করে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। যারা হেলথ রিলেটেড, যেমন চিকন স্বাস্থ্য মোটা করা, তারপরে চর্বি থেকে হচ্ছে চিকন করা, লম্বা করা, তারপরে চেহারা সুন্দর করা, এই যে হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে, ওদের বিজনেসে আপনার হেল্প করতে হবে। এখন দেখেন, ধরেন আমি ধরলাম আমরা হচ্ছে বুক নিয়ে বিজনেস করি, বই নিয়ে। ধরেন আমি হচ্ছে কথার কথা, আমি হচ্ছে বুক নিয়ে বিজনেস করি, বই। এখন আমি যে বইটা নিয়ে বিক্রি করতেছি, বিজ্ঞাপন দিতেছি যে বইটা নিয়ে ফেসবুকে, একটু আমি রিফ্রেশ করি। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই। ধরেন আপনি সিম্পল বুক নিয়ে কাজ করবেন, বুকস। তো দেখেন 9,000 বিজ্ঞাপন অলরেডি চলতেছে, যারা হচ্ছে বুকস নিয়ে কাজ করতেছে, বাচ্চাদের বই, বড়দের বই, ফিটনেস রিলেটেড বুক, তারপরে হচ্ছে বিভিন্ন রিলেটেড বই তারা হচ্ছে বিক্রি করতেছে। এখন
আমি যদি বলি যে ভাই আপনি নিজে যদি বুক নিয়ে বিজনেস শুরু করতে চান, ধরেন আপনি কোনো একটা বই পছন্দ করলেন যে এই বইটা আমি সেল করব, পার বইয়ে আপনি যদি 200-300 টাকা বা 100 টাকা করেও প্রফিট করেন, প্রতিদিন আপনার ডলার কস্ট কত এবং ওখান থেকে প্রফিট কত, এটা আপনি মার্জিন করে বের করে ফেলতে পারবেন। যে ভাই আমি এখন বই কেমনে বিক্রি করব, বই মানুষের বাসায় কেমনে পাঠাবো, যে ভাই আপনার ফিজিক্যাল বই বিক্রি করতে হবে না, আপনি ই বুক সেল করেন। একটা সিঙ্গেল ই বুক যেটা আপনি বইটা লিখছেন, ঠিক আছে, ওই বইটা আপনি চাইলে কয়েক লক্ষ মানুষের কাছে একটা পিডিএফ আপনি বিক্রি করতে পারবেন। ধরেন আপনার হচ্ছে বইটা এই রিলেটেড থাকলো যে বাচ্চা জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত বাচ্চারে কিভাবে লালন পালন করতে হয়, এটা হচ্ছে যারা হচ্ছে মানে বাচ্চার মা যারা, তারা এই বইটা কিনবে। আপনি তাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দিলেন, ওরা হচ্ছে সারাদিন মোবাইল চালায়, দেখলো মোবাইলে বিজ্ঞাপনটা আসলো, আর মাত্র বইয়ের দাম দিলেন 199 টাকা। এই 199 টাকা ধরেন পার বই বিক্রি করতে আপনার খরচ হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিতে 50 থেকে 60 টাকা। তো প্রতি বইয়ে কিন্তু আপনি লাভ করতেছেন 120-30 টাকা। এটা কিন্তু আপনার কিছুই করতে হবে না, জাস্ট আপনি বিজ্ঞাপনটা দিলেন, আপনার ল্যান্ডিং পেজে যাবে, ওখান থেকে বইটা ডাউনলোড করে নেবে, আপনারে অটো পে করে দেবে, মানে অটোমেটিক আপনার পেমেন্ট আপনার ধরেন যে ওয়ালেট আছে, আপনার যে কারেন্সিতে ধরেন আমাদের বাংলাদেশে বিকাশ নগদের মতো যেগুলো আছে ওইটাতে আপনারটা ঢুকে যাবে। এই হচ্ছে বিষয়। তার মানে বিজনেস করতে চাইলে আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, যেখানে আপনারা বিভিন্ন বিজনেস শেখাবে, আপনি বিভিন্ন বিজনেস নিয়ে কাজ করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে এই কোর্সে যা যা শিখবো আমি এটা নিয়ে কথা বলি, একটু বলি, তারপরে আপনারা বলবেন, আমি শুনবো। এই কোর্সটা করে আপনি যা যা করতে পারবেন, দেখেন ফেসবুকে আপনি অ্যাড রান করতে পারবেন, মানে বুস্ট করতে পারবেন। তারপরে ফেসবুক অ্যাড সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন। ফেসবুকে যে অ্যাড সার্ভিস মানে এই যে বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে, এই বিজ্ঞাপনগুলো স্পন্সর হিসেবে আপনি বিজ্ঞাপনগুলো দিতে পারবেন, দিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ফেসবুকের পেজ সেট আপ এবং অপটিমাইজেশন করতে পারবেন। তারপরে বিভিন্ন লোগো ডিজাইন করতে পারবেন, কভার ডিজাইন করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা কি আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে ধরেন এই যে একটা ডিজাইন, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ঠিক আছে। এই যে এটা একটা ডিজাইন, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, মানে এই ধরনের ডিজাইনগুলো করে দিতে পারবেন। এই যে এটা একটা ডিজাইন, তো এই যে 1:1 সাইজের যেগুলো, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। তারপরে দেখেন আর কভার কোনটা, কভার হচ্ছে ডাক্তারের পেজটা, এই যে এটা হচ্ছে কভার, ফেসবুকের কভার, এবং এইটা যে ছবি দেওয়া ডাক্তারের, এটা হচ্ছে লোগো। তো এই ধরনের কভার লোগো ডিজাইন করতে পারবেন। গেল। তারপরে আমরা আসি ফেসবুকে লাইক ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন। লাইক ফলোয়ার কি, যেমন এই যে ওনার পেজে লাইক ফলোয়ার আছে 20,000। এই 20,000 কিন্তু এমনিতেই হয় নাই, আমরা প্রমোট করে দিছি, মানে বুস্ট করে দিছি, এর মাধ্যমে লাইক ফলোয়ারগুলো বাড়ায় দিছি আমরা। এভাবে আপনিও চাইলে তার এটা রিয়েলভাবে ফেসবুকে কোনো এসএমএম প্যানেল থেকে না বা ফেক লাইক ফলোয়ার কিনে না, ডাইরেক্ট হচ্ছে যে অ্যাডভার্টাইজ লেখা আছে এই অ্যাডভার্টাইজ অপশনটারে কাজে লাগায়া আপনি এখানে লাইক ফলোয়ার বাড়াইতে পারবেন ফেসবুকের মাধ্যমে। তো তারপরে আমরা দেখি তারপর হচ্ছে অর্গানিক এবং পেইড মার্কেটিং করে মানে ক্লায়েন্ট পাবেন। আপনি কিভাবে অর্গানিক মার্কেটিং করবেন এবং পেইড মার্কেটিং করবেন, এর মাধ্যমে আপনি ক্লায়েন্ট পাবেন, এই ব্যবস্থা আমরা করে দেব। ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। আপনারে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল কার্ড জেনারেট করতে হবে, ওই কার্ডের মধ্যে কিভাবে ডলার কিনতে হবে, কিভাবে ডলার কিনে ওই ডলার দিয়ে আপনি বিজ্ঞাপন করবেন, এই ইন্টারন্যাশনাল পেমেন্টের বিষয়গুলো আমরা আপনাকে ফ্রিতে শেখাই দেব। এই অ্যাড লাইব্রেরি ব্যবহার করে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। এই যে অ্যাড লাইব্রেরি, এখানে যারা বিজ্ঞাপন চালাইতেছে, কারা পরিচালনা করতেছে, কেমনে কি করতেছে, এখানে আপনি সব দেখতে পারবেন। দেখে আপনার কম্পিটিটর কারা, আপনি কিভাবে বিজনেস পরিচালনা করবেন, সব কিছু আপনি অ্যাড লাইব্রেরি থেকে করতে পারবেন। এবং আপনার ক্লায়েন্ট দরকার, এই দেখেন এখানে আপনার কাছে 9,000 ক্লায়েন্ট আছে, এখানে 9,000 ক্লায়েন্ট আছে যারা বিজ্ঞাপন দিতেছে। তাদেরকে আপনি পার্সোনালি মেসেজ করেন যে আপনি যে বিজ্ঞাপন চালাইতেছেন এর চেয়ে ভালো রেজাল্ট আমি আপনাকে দিতে পারবো, আমি টার্গেট অডিয়েন্স, টার্গেট লোকেশন সেট আপ করে দিব, আপনার ডলার খরচ করে বেশি সেল আপনারা জেনারেট করে দিব। আপনি এক্সপার্ট হইলে অবশ্যই আপনি পারবেন। এখান থেকে আপনি
কাস্টমারকে নক দেন, দিয়ে আপনার ক্লায়েন্ট বানান। আপনি করতে পারেন সেটা, ফেসবুক মার্কেটিং এজেন্সি শুরু করতে পারেন। আপনি একটা এজেন্সি করতে পারেন যেখানে আপনি ফেসবুক পেজের অ্যাডের কাজ করাইতে পারেন, লোগো ডিজাইন, কভার ডিজাইনের কাজ দিতে পারেন, লাইক ফলোয়ার বাড়ানোর কাজ করতে পারেন। 4-5 জন মিলে আপনি কাজটা শুরু করতে পারেন। প্রতি মাসে আপনি 30 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, প্রত্যেক মাসে। আচ্ছা, কোর্সটা করতে হচ্ছে আমাদের সময় লাগবে 6 থেকে 8 সপ্তাহ, ঠিক আছে, মানে 1.5 থেকে 2 মাস। কোর্সের ধরন আমরা হচ্ছে অফলাইনেও করাই, অনলাইনেও করাই। অনলাইনে যেটা হচ্ছে এটা লাইভ ক্লাস হবে, প্রজেক্ট ভিত্তিক, আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব। এবং এই কোর্সে হচ্ছে আপনার ফেসবুক আইডি এবং পেজ লাগবে, ফেসবুক বিজনেস ম্যানেজার লাগবে, এটা হচ্ছে অ্যাপস, এগুলা ক্যানভা লাগবে, মেটা বিজনেস সুইট লাগবে, বাইন্যান্স লাগবে, রেডট পে লাগবে, আরও কিছু অ্যাপ লাগবে। কোর্সের মডিউলটা নিয়ে একটু কথা বলি। এই কোর্সে আমরা হচ্ছে ফেসবুক ক্রিয়েট অ্যান্ড সেট আপ শেখাবো, প্রফেশনাল লোগো কভার ডিজাইন শেখাবো, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শেখাবো বিভিন্ন ডিজাইন টুল ব্যবহার করে, ফেসবুক পেজ অপটিমাইজেশন এবং এসইও শেখাবো, পেজের নিরাপত্তা ও ডিজেবল প্রতিরোধ কৌশল শেখাবো যেন আপনার পেজটা নষ্ট না হয়, ফেসবুক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা শেখাবো যেটা দিয়ে অ্যাড দিতে হয়, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ শেখাবো যেটার মাধ্যমে অ্যাড চালাইতে হয়। এরপরে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল না হওয়ার উপায়, অনেকে ফেসবুকে অ্যাড চালায়, তার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল করে দেয়, আসলে সে পলিসি জানে না, না জানার কারণে অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়। বাট আমাদের অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করবে না, এটার উপায় আমরা আপনাকে দেখায় দিব। মাল্টিপল বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখাবো, পেমেন্ট মেথড শেখাবো যেটা হচ্ছে পাসপোর্ট ছাড়া, আপনার পাসপোর্ট করতে হবে না, পাসপোর্ট ছাড়াই আপনি ইন্টারন্যাশনাল ডলার পেমেন্ট করতে পারবেন। ফেসবুকে অ্যাড দিতে হইলে 15% ব্যাড নেয়, এই ব্যাড যেন না নেয় আপনার কাছ থেকে, এখানে বিন জেনারেট করা আপনারা শেখাই দেব। মডিউল 3-এ আমরা আলোচনা করব ফেসবুক অ্যাডস রান, এ টু যে গাইডলাইন আমরা দেখব, ডিফারেন্ট টাইপ অফ অ্যাড ক্যাম্পেইন, এখানে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ব্যবহার করে অ্যাড রান করবেন। যেমন আমাদের অ্যাডটা আপনি দেখছেন হোয়াটসঅ্যাপ, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন, অনেকে হয়তো মেসেঞ্জার পাইছেন, মেসেঞ্জারে যোগাযোগ করছেন। কিভাবে হচ্ছে ভিজিটর অ্যাড, কোন একটা ওয়েবসাইটে ভিজিট করাবেন, এটা হচ্ছে গেট মোর ভিজিটর অ্যাডস, গেট মোর লাইক ফলোয়ার অ্যাডস, কিভাবে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য অ্যাড দিবেন, গেট মোর এঙ্গেজমেন্ট অ্যাড, কোনো একটা পোস্ট করছে কেউ ফেসবুকে, এই পোস্টে লাইক কমেন্ট শেয়ার বাড়াবেন, এটার জন্য হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড রান করা লাগে, এটা আমরা শেখাবো। গেট মোর কল, ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন, ফোন নাম্বারে কল দেবে, আপনি ধরেন অতটা শিক্ষিত না, এখন আপনি কোনো একটা সার্ভিস দিচ্ছেন, আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার চালানো পারেন না, আপনার নাম্বারটা দিয়ে দিবে, সরাসরি নাম্বারে কল দিবে, আপনার নাম্বারে কল চলে আসবে। মডিউল 4-এ আমরা পেমেন্ট মেথড শেখাবো, কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট ভেরিফাই করা লাগে, রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট ভেরিফাই করা লাগে, অনেকে স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। তাদেরকে শেখাবো। জুবাইর ভাই স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিনটা কখন বন্ধ হয়েছে? স্ক্রিন কি অনেক আগে বন্ধ হয়েছে না মাত্র বন্ধ হয়েছে? কেউ একজন জানাবেন স্ক্রিনটা কখন বন্ধ হয়েছে? আচ্ছা, আমি হচ্ছে বলি, তাহলে আপনি হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট ভেরিফাই শেখাবো, রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট ভেরিফাই শেখাবো, কিভাবে ডলার বাই করতে হবে, ডিপোজিট করতে হবে সেটা শেখাবো, ইন্টারন্যাশনাল কার্ড কিভাবে বাই করবেন এবং ব্যবহার করবেন সেটা শেখাবো। ভয়েসটা আসছে না। শুনতে পাচ্ছেন? সাউন্ড শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে আমার সাউন্ড? হ্যালো হ্যালো, আচ্ছা আমার সাউন্ড এখন শোনা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিনটা কখন বন্ধ হয়েছিল? আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো নাকি? তো আমরা হচ্ছে বাইন্যান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট ভেরিফাই শেখাবো, রেডট পের অ্যাকাউন্ট ক্রিয়েট ভেরিফাই শেখাবো এবং ডলার বাই করা শেখাবো P2P থেকে, এবং ডিপোজিট রেডট পেতে কেমনে করতে হয়, ইন্টারন্যাশনাল কার্ড বাই করা শেখাবো এবং ব্যবহার করা শেখাবো। মডিউল 5-এ আমরা শেখাবো ফ্রিতে ফেসবুকে অ্যাড চালানোর সিক্রেট মেথড, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ এবং কমিউনিটি মার্কেটিং কিভাবে করবেন, মেটা অ্যাড লাইব্রেরি থেকে কেমনে ক্লায়েন্ট পাবেন,
এবং ফেসবুকে অর্গানিক এঙ্গেজমেন্ট কিভাবে বৃদ্ধি করবেন এটা টিপস আমরা শেখাবো। তারপরে মডিউল 6-এ আমরা একদম লাইভ বিজনেস নিয়ে কাজ করব। দেখেন বিভিন্ন বিজনেসের জন্য আপনি কিভাবে মার্কেটিং করবেন, যেমন হেলথ রিলেটেড বিজনেস, এটার জন্য কেমনে মার্কেটিং করবেন, ট্রাভেল বিজনেস, ফুড বিজনেস, ক্লথিং বিজনেস, বুক বিজনেস, কসমেটিক্স বিজনেস, তারপর হচ্ছে সার্ভিস বেসড বিজনেস, বিভিন্ন সার্ভিস যেমন আমরা যেটা দিচ্ছি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, যেমন হচ্ছে ধরেন আপনার থাম্বনেল ডিজাইন করা, অ্যাড দেওয়া, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই সার্ভিস বেসড বিজনেস আপনি কিভাবে করবেন, বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস কিভাবে করবেন, এই এই 10টা বিজনেস ক্যাটাগরি নিয়ে লাইভ প্রজেক্ট আপনাকে দেখাবো। তারপরে ফেসবুক মার্কেটিং এজেন্সি কেমনে আপনি তৈরি করবেন, 4-5 জন মিলে আপনি একটা এজেন্সি শুরু করতে চাচ্ছেন, শুধুমাত্র এই সার্ভিস দিবেন, এটা আপনি দিতে পারবেন, এটা আমরা আপনাকে শেখাবো। ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্ডিং এবং লিড জেনারেশন, আপনি শুধুমাত্র লোকাল ক্লায়েন্টেরই কাজ করবেন, ইন্ডিয়াতে যারা আছে কিংবা বাংলাদেশি বা যারা হচ্ছে ইন্ডিয়ান বাহিরে থাকে তাদের কাজ করবেন না, আপনি ইংলিশ ভালো জানেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করবেন, কিভাবে করবেন আমরা দেখাই দিব। তারপরে হচ্ছে আপনার ফাইনাল এক্সাম হবে, যেখানে লাইভ টেস্ট নিব আমরা, বাস্তব কাজের উপর মূল্যায়ন করব আপনি কিভাবে কাজ করতেছেন, তারপরে আপনার একটা সার্টিফিকেট প্রদান করব এবং আজীবন আমাদের এক্সপার্ট যারা আছে তাদের সাপোর্ট পাবেন এবং আমাদের যে কমিউনিটি আছে এখানে এক্সেস পাবেন। কোনো কিছু পরিবর্তন হইলো, আপনি কোনো একটা সমস্যায় পড়লেন, কাজ করতে যায় আমরা আপনাকে সাপোর্ট করব। তার মানে এখানে একটা জিনিস আপনি নিশ্চিত থাকতে পারেন, এই যে সবার উপরে লেখা আছে দেখেন, এটি একটি প্রফেশনাল কোর্স মডিউল যা আপনাকে একজন দক্ষ ফেসবুক মার্কেটার হিসেবে গড়ে তুলবে। তার মানে এই জিনিসগুলো যদি আপনি শিখতে পারেন, আপনি একজন দক্ষ ফেসবুক মার্কেটার হয়ে উঠবেন এবং আপনি অনায়াসে মানে নিশ্চিত 30 থেকে 1 লাখ টাকা মান্থলি আর্ন করতে পারবেন। তবে অবশ্যই আমাদের যে কাজগুলো দিব এই কাজগুলো আপনারে শিখতে হবে এবং এই কাজগুলো আপনি করতে হবে। আপনি যদি কাজ না পারেন, একজন ক্লায়েন্ট আপনারা দিয়ে একবারই কাজ করাবে, দ্বিতীয়বার আর কাজ করাবে না, কারণ বলবে যে আপনার কাজ ভালো না, আপনারা দিয়ে কেন কাজ করাবে। আমি একজন মার্কেটার হিসেবে আপনারা দিয়ে একটা কাজ করাইলাম, কাজ করানোর পরে আমি স্যাটিসফাই, ভাই আমি আগে 10টা সেল করতাম, এখন আমি 20টা সেল করছি, যে ভাই না আপনার বিজ্ঞাপন দেওয়াটা অনেক ভালো হয়েছে, এখন থেকে আমি আপনারা দিয়ে বিজ্ঞাপন চালাবো, এই হচ্ছে বিষয়। তাইলে কি সে আরো আপনাদের রেফারেন্স ক্লায়েন্ট দিবে, যে ভাই ওনার কাছ থেকে কাজ করো, উনি হচ্ছে ভালো অ্যাড চালায়, এইটা হচ্ছে বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, অনেকে হয়তো চলে গেছে, 1 2 3 4 5 6 জন আছে। আচ্ছা যারা গেছে তো গেছে, অনেকে ছিল হয়তো নেট সমস্যার কারণে অনেকে ছুটে গেছে, অথবা সেকেন্ড পেজে থাকতে পারে। আচ্ছা এখন প্রশ্ন কারা কি করবেন, প্রশ্ন একটু করে নেন। হ্যাঁ অবশ্যই করে, লাইক ফলোয়ার, এটা হচ্ছে লাইক ফলোয়ারের কাস্টমার গুলো আপনার কাছে যারা আসবে ওনারা হচ্ছে আপনার বিজনেসম্যান, ব্যবসায়ী, তাদের ব্যবসার বিজনেসের ট্রাস্ট বাড়ানোর জন্য আপনার লাইক ফলোয়ার দিতে হবে। এটা তো আর আপনি ওই প্যানেল থেকে দিবেন না, SMM প্যানেল থেকে দিবেন না, ফেসবুক অ্যাড রান করে দিবেন। তার মানে কি ওদের বিজনেসের তো ওরা ক্ষতি করতে চাইবে না, ওরা বলবে যে আমার বিজনেসের ক্ষতি যেমন না হয় আপনি ফেসবুকে অ্যাড রান করে দেন, যেটা হচ্ছে একজন কাস্টমার দেখলে ট্রাস্ট করে। এই জন্য হচ্ছে লাইক ফলোয়ার লাগবে, এটা অবশ্যই পেমেন্ট করবে এবং ভালো অ্যামাউন্টের পেমেন্ট করবে, এটা অসুবিধা নাই, আপনি কোর্সের মধ্যে জানতে পারবেন। আচ্ছা তারপর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখেন আপনি যদি কাস্টমারের পেজ তৈরি করে দেন, তাহলে আপনার আইডি থেকে পেজ তৈরি করবেন এবং কাস্টমারের আইডিতে আপনি অ্যাক্সেস দিয়ে দিবেন, যেটা কোর্সের মানে কোর্সের ভিতরে আমরা শেখাই দেবো কেমনে আপনার এই কাজগুলো করবেন। এবং কাস্টমার যদি তার পেজ থেকে বিজ্ঞাপন চালায়, ধরেন আপনি তার পেজ বানায় দিতে হবে না, তার অলরেডি বিজ্ঞাপন চালাইতেছে, ওই পেজের অ্যাক্সেসটা আপনার নিতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা নেক্সট, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? মিনিমাম আপনি $1 দিয়েও বিজ্ঞাপন দিতে পারবেন, এটা একটা বিষয়।
আর ফেসবুকে পেমেন্ট নেয় হচ্ছে মিনিমাম $2 থেকে, $2 থেকে সর্বোচ্চ হাজার হাজার ডলার পর্যন্ত আপনার থ্রেশহোল্ড হয়। ওইটা আপনি বাড়াইতে পারবেন, আস্তে আস্তে বিজ্ঞাপন দিবেন, আস্তে আস্তে ফেসবুক আপনাকে বাড়ায় দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি বিজ্ঞাপন দিলে যদি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, তাইলে ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আর কোনো বিজ্ঞাপন দিতে পারবেন না, ওই আইডি থেকে আর কোনো বিজনেস ম্যানেজারও করতে পারবেন না, আপনার ওই পেজগুলোও দেখেছে যে আপনার প্রবলেম হয়ে যাবে। বাট ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করে আপনি ওখান থেকে যখন বিজনেস ম্যানেজার করবেন, তখন দেখেছে একাধিক বিজনেস মানে ম্যানেজার আপনি করতে পারবেন। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তো একটাই করতে পারবেন, বাট একটা আইডি থেকে একাধিক বিজনেস ম্যানেজার করতে পারবেন। বুঝতে পারছেন? এবং বিজনেস ম্যানেজার একাধিক করতে পারলে আপনার সুবিধা, বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট পাবেন, ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে পারবেন। এবং বিজনেস ম্যানেজার থেকে যখন আপনি অ্যাড রান করবেন, ওইটা স্পেসিফিকভাবে আপনার অ্যাডভান্স কিছু ফ্যাসিলিটি পাবেন, যেটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আপনি পাবেন না। বুঝতে পারছেন? কোর্সে এই বিষয়ে আমরা অবশ্যই আরো কিছু জানবো, বলেন। হুম। বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে কি আমরা যে বুস্ট পোস্ট লেখা থাকে, এটা হচ্ছে ধরেন ফেসবুক সহজ করে দিছে, যারা একদমই কোনো কিছু পারে না তাদের জন্য সহজ করে দিছে। মূলত ধরেন ফেসবুকের এটা একটা বিজনেস, আর ওই অ্যাড ম্যানেজার থেকে আমরা যে অ্যাডটা রান করি, ওইখানে মনে করেন যে আপনার অনেক ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকে, পিক্সেল সেট আপ করা যায়, এবি টেস্ট করা যায়, ডিটেল টার্গেটিং করা যায়, ঠিক আছে, বিভিন্ন বিষয় আছে যেটা অ্যাড ম্যানেজার থেকে করা যায়, এবং ওই বিষয়গুলা আপনার বুস্ট পোস্ট থেকে করা যায় না। এই হচ্ছে বিষয়। তো আমরা দুই জায়গা থেকেই দেখব, বুস্ট পোস্ট থেকেও দেখব, অ্যাড ম্যানেজার থেকেও দেখব। কথার কথা, ধরেন আপনি বুস্ট পোস্ট থেকে কোনো একটা অ্যাড রান করলেন, অ্যাড ম্যানেজার থেকেও অ্যাড রান করলেন, কাজে কাজে বুস্ট পোস্টের আপনার টার্গেট অডিয়েন্স ডিটেল সবকিছু ঠিক আছে, ওখান থেকে আপনার সঠিক বয়স, সঠিক লোকেশন, সঠিক অডিয়েন্স টার্গেট করে অ্যাড রান করছেন, আপনার হচ্ছে বেশি মানে কি হচ্ছে, ওখান থেকে বেশি সাড়া পাচ্ছেন, আপনার সেল বেশি হচ্ছে, বা আপনার সার্ভিসটা ভালো দিতে পারতেছেন। আবার অ্যাড ম্যানেজার থেকে আপনি অ্যাড রান করছেন, বাট সঠিক বয়স দিতে পারেন নাই, সঠিক লোকেশন দিতে পারেন নাই, সঠিক টার্গেট অডিয়েন্স সেট আপ করতে পারেন নাই, ওখান থেকে তো আপনার রেজাল্ট খারাপ আসবে। বিষয়টা হচ্ছে এরকম, মানে আপনি যেখান থেকেই দেন, যদি ভালোভাবে দিতে পারেন রেজাল্ট ভালো আসবে। তবে অ্যাড ম্যানেজারে আপনার ফ্যাসিলিটি একটু বেশি আছে, আর বুস্ট পোস্টে ফ্যাসিলিটি কম আছে। বুঝতে পারছেন? আচ্ছা, দুইজনই প্রশ্ন করতেছে, আর কেউ কি কোনো প্রশ্ন করবেন না নাকি? 45 মিনিট বা 50 মিনিট ক্লাস করলাম, প্রশ্ন থাকতে হবে না? বল। দেখেন, আমাদের টাইম সীমিত, হ্যাঁ, আমরা হচ্ছে 9 মিনিটের মধ্যে শেষ করে দিব। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, গুরু, এগুলো এমন একটা জায়গা যেখানে আপনি 2 মাসের মধ্যে মানে মানে কাজ পাবেন না। আপনি গিগ আপলোড দিতে পারেন, আপনি হচ্ছে ফাইবার, আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে। এগুলো আমি আপনারে শুধু শুধু এত ভ্যালুয়েবল একটা টাইম আমি চাচ্ছি না যে শুধু ফাইবার, আপওয়ার্কে অ্যাকাউন্ট করায়া নষ্ট করতে। আমি চাচ্ছি না যে আপনার ওই মার্কেট প্লেসে কেমনে অ্যাকাউন্ট করতে হয় এগুলো শিখাইতে। দেখেন, আপনি যখন একজন এক্সপার্ট হবেন না, তখন আপনারই মনে হবে যে আমি তো, আমার বিজনেস একটা আছে, আমি তো করতেছি, পাশাপাশি আমি ফাইবার একটা অ্যাকাউন্ট করি না, কেমনে করবেন? ইউটিউব দেখেন, হাজার হাজার ভিডিও আছে ফাইবারে কেমনে অ্যাকাউন্ট করতে হয়। আপনি দেখেন, আপওয়ার্কে কেমনে অ্যাকাউন্ট করতে হয়, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনি দেখেন, দেখে আপনি 5-10 মিনিট নিয়ে অ্যাকাউন্ট করেন, আপনার গিগ আপলোড দেন। আপনি যখন কাজ জানা থাকবেন, তখন আপনি ফাইবার, আপওয়ার্কে না, সব জায়গাতে কাজ করতে পারবেন। বাট আপনি যখন মানে কাজ জানবেন, এখন আপনি
ফিজিক্যালি লোকাল ক্লায়েন্টের কাজ করতেছেন না, আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে না, আপনি শুধু চাচ্ছেন যে মার্কেট প্লেসে কাজ করার জন্য, দেন আপনি তো মার্কেট প্লেসে বছরের পর বছর চলে যাবে, আপনি কাজ পাবেন না, আপনি যতই এক্সপার্ট হন না কেন। আর আপনি যখন লোকাল ক্লায়েন্টের কাজ করবেন, ওখান থেকে কিছু রিভিউ আপনি ফাইবার আপওয়ার্কে দিতে পারবেন, দিলে পরে ওই লোকাল ক্লায়েন্টগুলারে অনেক সময় ফাইবার আপওয়ার্কে আপনি নিয়ে যাবেন, আপনার মাথার মধ্যেই তখন আসবে যে ওদেরকে আমি আমার মার্কেট প্লেস থেকে অর্ডার করাই, ওখান থেকে আমি ওদের কাজটা সাবমিট করে দিই, দেন আপনি তখন ফাইবার আপওয়ার্ক থেকে অন্য ক্লায়েন্ট থেকে কাজ পাবেন। বুঝতে পারছেন? আর আমি মার্কেট প্লেস ডিপেন্ডেন্ট কোনো কিছু শেখাই না, আমি শেখাই আপনি কম সময়ে যেন ক্লায়েন্ট পান, কম সময়ে যেন কাজ করতে পারেন। তবে অবশ্যই মার্কেট প্লেস আপনি শিখবেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, ওইটা আপনি পার্সোনালি নিজে নিজে করবেন, আমি আপনার কাজ শেখাই দিব। হ্যাঁ বলেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সে ভর্তি হন, তাইলে হচ্ছে আপনি ফেসবুক ইউটিউব দুইটাই শিখতে পারবেন, এসইও করা, চ্যানেল গ্রো করা, আপনার নিজের একটা চ্যানেল দাঁড় করাইতে পারবেন, ফেসবুকে আপনি নিজের একটা পেজ দাঁড় করাইতে পারবেন, ইউটিউবে অন্যের কেমনে বিজ্ঞাপন দিবেন, নিজের চ্যানেল কেমনে দাঁড় করাবেন, এসইও কেমনে করবেন, ভিডিও কেমনে আপলোড দিবেন, বা ক্লায়েন্টের ভিডিওগুলো নিয়ে কেমনে কাজ করবেন, থাম্বনেইল কেমনে ডিজাইন করবেন, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সে আমরা ইউটিউব এবং ফেসবুক দেখাবো। আর যারা হচ্ছে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এ ভর্তি হবে, ওনাদেরকে শুধু ফেসবুকের কাজগুলো দেখাবো। দেখেন, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ইউটিউবে যখন কোনো কেউ সার্চ করে, তখন যাদের ভিডিওটা সবার উপরে আসে, মনে করবেন তারা হচ্ছে এসইওটা ভালো হয়েছে বিদায় তাদের ভিডিওটা সবার উপরে শো করছে। সেমভাবে আমরা যেভাবে ইউটিউবে ভিডিও আপলোড দেই, সেমভাবে ওয়েবসাইটে মানুষ বিভিন্ন পোস্ট আপলোড দেয়। ঠিক আছে, হইতে পারে প্রোডাক্টের পোস্ট, হইতে পারে ব্লগ পোস্ট, যে কোনো পোস্ট। এখন ওই পোস্ট আপলোড দেওয়ার সময় সে যদি ঠিকভাবে এসইও করতে পারে, তাইলে হচ্ছে ওই যে জিনিসটা লিখে মানুষ সার্চ দিবে, তার ওয়েবসাইটের ওই পোস্টটা তার সামনে আগে শো করবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে এসইও। শুধু যে এসইও করে করছে তা কিন্তু না, আপনার কন্টেন্টের মধ্যে দম থাকতে হবে। বাজে কন্টেন্ট দিয়ে এসইও করে, ভালো এসইও করেও লাভ নাই। বুঝতে পারছেন? মানে আপনার কাছে যেটা ভালো মনে হচ্ছে না, আরো দুই চারজনে জিজ্ঞেস করবেন, তার কাছে এটা ভালো মনে হইতে পারে। বুঝতে পারছেন? অনেক সময় বাজে কন্টেন্টও দেখেছে অনেকের কাছে ভালো মনে হয়, এবং অনেকে হচ্ছে পেইড প্রমোশন করতে পারে। ইউটিউবে, ফেসবুকে যেভাবে বুস্ট করি, ইউটিউবেও অ্যাড রান করা যায়, ইউটিউবে অ্যাডের মাধ্যমে তার চ্যানেলটা গ্রো করাইতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, আর কেউ কোনো কোয়েশ্চেন করবেন? আচ্ছা, আমি হচ্ছে আহ, কয়েকজন, এখানে আরো তিনজন আছেন, আপনারা কোনো কোয়েশ্চেনই করছেন না। আমার কথা হচ্ছে কি, এখন যদি না পারেন, আপনি কখনোই পারবেন না। ডিজিটাল মার্কেটিং এর মূল বিষয়টা কি জানেন? আপনার বিক্রি করতে হবে, বিক্রি করা জানতে হবে। দেখেন, আপনি যতই কাজ জানেন ভাই, যতই কাজ পারেন, আপনি আপনি ক্লায়েন্ট পাবেন না যদি না আপনি ক্লায়েন্টরে বুঝাইতে পারেন। আমি যদি ভালো সার্ভিস নাও দিতে পারি, বাট একজন ক্লায়েন্টে যদি আমি ভালো বুঝাইতে পারি যে ভাই আমি আপনার জন্য এইটা করে দেব, ওইটা করে দেব, ওইটা করে দেব, দেন ক্লায়েন্ট এমনি আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। আমি আপনাদের ধরেন এই যে মেন্টর, মেন্টরের সাথে যদি আপনি কথা না বলতে পারেন, 45 মিনিট ক্লাস থেকে যদি একটা কোয়েশ্চেন না করতে পারেন, তাইলে এই ডিজিটাল মার্কেটিং কোর্স আপনার জন্য না। বুঝতে পারছেন? বুঝে শুনে তারপরে কোর্সে ভর্তি হবেন। আপনার কিন্তু কথা বলতে হবে ভাই, প্রশ্ন করতে হবে। আপনি যদি প্রশ্ন না করতে পারেন, তাহলে আপনি হচ্ছে কোর্স করে লাভ নাই। কারণ ক্লায়েন্টে তো আপনি বুঝাইতে হবে। আজকে থেকে প্রস্তুতি নেন যে ক্লাস যেটা হবে ওই প্রশ্নটা আমি করব,
ওই যেটা বুঝি নাই প্রশ্ন করব, যেটা বুঝছি আরেকটু বোঝার জন্য আরেকটু প্রশ্ন করব। প্রশ্ন করতে কোনো মানা নাই, ঠিক আছে? ক্লাস টাইমের বাইরে আমরা হিউজ সময় পাবো, যেখানে আমরা বিভিন্ন প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তরগুলো জানবো। বুঝতে পারছেন? এবং কথা বলতে শিখতে হবে। বলেন। আমি হচ্ছি মোহাম্মদ জুবেল মিয়া। আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট বাংলাদেশে অবস্থিত, যেটা এশিয়ার মধ্যে সেরা ইনস্টিটিউট। ওখান থেকে আমি 2022-এ গ্রাফিক ডিজাইন এবং ইউআই ইউএক্স ডিজাইনে ডিপ্লোমা করছি। 2020-এ আমি অনলাইন থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করছি এবং 2020 থেকে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি। আমার হচ্ছে পেজ আছে, প্রতিষ্ঠান আছে একটা, 9 স্কিল আইটি ইনস্টিটিউট। আমি একটু দেখাই শর্টকাট। এবং আমার হচ্ছে একটা এজেন্সি আছে। আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে জুবেল টেক আনলিমিটেড, যেখানে হচ্ছে আমি কন্টিনিউয়াসলি রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি। ঠিক আছে, আপনাদেরকে আমি অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দিব। অনুপম ভাই, ওনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিবেন। এই যেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান 9 স্কিল আইটি ইনস্টিটিউট। এবং বর্তমানে আমি পড়াশোনা করতেছি অনার্স 3rd ইয়ারে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের প্রতিষ্ঠান। এখানে হচ্ছে আমরা বিভিন্ন সার্ভিস দিচ্ছি, এটা দেখেন। এবং আমার ভিডিও আছে, এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা সময় পাইলে 9 স্কিল আইটি ইনস্টিটিউট ঘুরে দেখবেন। এখানে হচ্ছে আমার সম্পর্কে এবং আমাদের সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়, এটাই আমি। আচ্ছা, আর কিছু ভাই? আচ্ছা, পাশাপাশি আমি কিন্তু একজন ভিডিও এডিটর। হ্যাঁ, আমি হচ্ছে আচ্ছা, ত্রিপুরার সাথে আমার সরাসরি কোনো কানেক্ট নাই। আপনাদের ত্রিপুরারই একজন সন্তান, যিনি হচ্ছে আমার স্টুডেন্ট, উনি হচ্ছে হচ্ছে ইয়া সাজু ভাই। সাজু ভাই আপনাদের জন্য টোটাল বিষয়টা আয়োজন করছে। বুঝতে পারছেন? সাজু ভাই, একটু কথা বলেন। সময় কিন্তু বেশি নাই, 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শেষ করেন।